হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর অনেকদিন পর এই তো ঢাকা মিরপুর চিড়িয়াখানা। তো আজকে এখানে মিরপুর চিড়িয়াখানার ঠিক সামনে একটা স্কুল আছে, বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজ। তো ওখানে একটা পরীক্ষা ছিল। তো পরীক্ষাটা দেওয়ার পর ভাবলাম যে একটু চিড়িয়াখানায় ভিতরে যাই, কারণ অনেক দিন ধরে মানে চিড়িয়াখানায় আসলে যাই না। তো বিসিআইসি কলেজে এর আগেও আরও 2টা পরীক্ষায় মূলত অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু আসলে সময় সুযোগ এর কারণে আসলে ভিতরে ঢোকার মানে সময়টা হয় নাই। আর এর পাশেই আছে বোটানিক্যাল গার্ডেন। তো বোটানিক্যাল গার্ডেন আসলে অনেকবার গিয়েছি, কিন্তু যখন আমি চিড়িয়াখানাটা মনে হয় অনেক আগে এসেছিলাম, আমার খুব একটা মনে নাই। তো আজকে মনে হলো যে একটু যেহেতু সময় আছে হাতে, তো একটু ভিতরে ঢুকি। অনেক দিন পর আসলে ঢুকতেছি চিড়িয়াখানা। মানে আমার স্মৃতিতেও নাই কত সালে এসেছিলাম, সম্ভবত 12 বা 13 এই সময়টা হয়তো আসা হয়েছিল, যতটা মনে পড়তেছে এখন। আর ঢাকায় আসলে আসার পর মানে অনেকটা কাজের প্রেশার প্লাস হচ্ছে এরকম পরীক্ষার চাপ, মানে এক্সট্রা অনেক কাজের কারণে আসলে মানে একটা প্রেশার তৈরি হয়েছে। তো আমার মনে হচ্ছে যে আজকে যখন এই ভিতরে ঢুকলাম, তো ঢোকার পরে একটা মানে চাপ মুক্ত করার মতো একটা পরিবেশ। হাঁটাহাঁটিতে আমরা জানি যে চাপ মুক্ত হয় মানুষের, কিন্তু এখানে পরিবেশটা এতটা সুন্দর। আর আজকে মোটামুটি একটু গরমটা সেরকম না, অন্যান্য দিনের থেকে একটু কম বলতে পারি। তো ঢোকার পরে একটু ভিডিও করতেছিলাম, তো ভাবলাম যে একটু শেয়ারই করি আপনাদের সাথে। এই যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এখানে পুরো একটা ইনফোগ্রাফিক একটা মানে শেয়ার করা হয়েছে। আর এখান থেকে মূলত শুরু হয়েছে যে চিড়িয়াখানার মূল আকর্ষণটা। তো আমি আসলে চিড়িয়াখানার সবগুলো মানে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তো টুকিটাকে একটু শেয়ার করতেছি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমি বলবো যে স্টুডেন্ট যারা জুলজি নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, অন্তত একবার চিড়িয়াখানা ভিজিট করে যান। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ইউজফুল ফর ইউর স্টাডি, বাট লুক সো হরেবল। The tiger is very horrible. Actually, it is very angry. My goodness. এই রাইগা অনেক রাইগা আছে মনে হচ্ছে। কাহিনী কি? মাই গুডনেস, মনে হচ্ছে অনেক ভয়ে আছে। না ভয়ে না, অনেক রাগান্বিত আছে। এরকম রাগান্বিত দেখি নাই তো, বিচলিত দেখি নাই কোনো। না, অনেকটাই বিচলিত মনে হইতেছে অবস্থা। উট পাখি আছে দেখেন, কিন্তু প্রাণীরা আসলে পানি দেখে একটু ভয় করে, কারণ এটা মাথার উপর দিয়ে অনেক কিছু করতে পারে মানুষের সাথে। দেখেন অবস্থা। আজকে বাঘটা দেখে মানে অনেক বেশি লাগতেছিল, ভয় লাগতেছিল, কারণ হচ্ছে বাঘটা যেহেতু অনেকটা বিচলিত ছিল, এরকম আসলে দেখি নাই কখনো। তো জানি না আজকের ভিডিওটা কতটুকু লেন্দি হবে। এই তো দেখেন, এটা পাখি। অস্ট্রিচ, Struthio camels, Camillus, scientific name, instructions. প্লেসটা আসলে অনেক বড়, আসলে হাঁটতে গেলে অবস্থা খারাপ হয়ে যাইতেছে, অনেক বড়। আর এই তো অনেকটা ভিতরের দিকে চলে আসছে। এখানে গাধা আছে। সো গাধাটাকে আমি একটু জাস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই সাইডটা গাধা দেখেন, ডাঙ্কি অ্যাস অ্যান্ড ইকুয়াস Asinus is the scientific name of that animal. Look, that is the gadha.
That is the Gatha. Look. That is very interesting because that is giraffe, and I know that is not sharing thing, but I just want to share the environment only. Actually this environment is very cool, peace, so I think that I should share. Look, I don't know am I sharing properly or not. Dekhen, that's very interesting. তো এখানে আবার উঠার জায়গা রাখছে, এখানে আসলে বসারও জায়গা আছে, এখানে সিটিং করতে পারবেন, তারপরে হচ্ছে এখানে হাত মুখ ধুইতে পারবেন, এই সাইড হাত মুখ ধোয়ার জায়গাও আছে। আবার এটা মূলত জিরাফটা দেখার জন্য মূলত এই সাইডটা রাখছে, এখানে উপরের জায়গাটা। মাই গুডনেস, সাদা নীল, এখানে ইনস্ট্রাকশনটা দিছে। এখানে ইন্ডিয়ান fowl, Pavo cristatus. Yes, the scientific name of that animal. Look, it's beauty, scenic beauty, amazing. ময়ূরে পেখম মেলে, এটা ফার্স্ট মানে আমি দেখলাম এই জায়গায় এসে যে ময়ূরে পেখম মেলে আছে এই জায়গায় লাইভ। এর আগেও আসছিলাম বাট এরকম দেখিনি কখনো, প্রথম দেখলাম যে ময়ূর পেখম মেলছে। এই পাশটাও দেখেন, এই যে ময়ূর পেখম মেলছে এই সাইডটা। Kimo Dormias Nova Helolandi, অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভারত উপমহাদেশ। দেখেন ময়ূর ডাকতেছে। আর এখানে আছে ইমু পাখি ভিতরটায়। আসলে একটা জিনিস একটু মানে লাগতেছে, সেটা হচ্ছে যে মাঝখানে যে এই যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা আসলে মানে আমাদেরকে দেখতে একটা ভিজুয়াল একটা প্রবলেম সৃষ্টি করতেছে। জাস্ট উই হ্যাভ টু সি টুয়ার্ডস দ্যাট দ্য ব্যারিয়ার। সো মাঝে মাঝে আসলে ক্যামেরায় ছবি তুলতেও একটু ডিস্টার্ব হচ্ছে, বা আমাদের দেখতেও জাস্ট একটা ভিজুয়াল প্রবলেম যাকে বলা হয়, তো এই প্রবলেমটা। তো আমি জানি না এটা সলিউশনটা কি, এখানে কাজ দিলেও আসলে কাজ দিলে ভেঙে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে, বা কস্টলিও হতে পারে। দ্যাটস ওয়াই দেখেন এখানে ডিরেকশনটা দেওয়া আছে ঠিক মতো ওই জায়গায়। ইমু পাখি, লোক, এই যে পাখি। সাদা ময়ূর, আচ্ছা ময়ূরটা আমি ওই পাশ থেকে দেখাইছিলাম আপনাদের। তো ময়ূরটা এখানে লিখছে, তাদের ডিসক্রিপশনটা দেখছে, হোয়াইট পিকক মেবি, ফাউল না ফাউল, আই হ্যাভ নো আইডিয়া, বাট পাভো ক্রিস্টেটাস, দ্যাট ইজ দ্য সাইন্টিফিক নেম অফ দ্যাট হোয়াইট ফাউল। এখানেও তারা ময়ূরে ইয়া করছে, পেখম দিয়েছে। জাস্ট টু অ্যামাজিং অ্যাকচুয়ালি, মানে অসাধারণ। Explanation, without explanation I cannot say that the beauty of that animal. কোন জায়গায় এরকম কাঁঠাল আছে, তো কাঁঠাল থাকাটা এই যে দেখেন কাছে কাঁঠাল আছে, কাঁঠাল ধরে আছে এই সাইডটা। মানে একটা এনভায়রনমেন্টটা যে মানে কতটা সুন্দর, মানে এটা এক্সপ্লেন করা যাচ্ছে না, মানে এক্সপ্লেন করতে পারতেছি না এই মুহূর্তে। এখানে অনেক গাছ আছে। অ্যানিমেলগুলো আসলে এত পরিচিত আমি আপনাদের সাথে করানোর জন্য ভিডিওটা ওপেন করি নাই, আর ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আমি যে কয়েকটা পারবো আসলে শর্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না যেই ভয়েসে কথা বলতেছে এই ভয়েসটাও থাকবে কিনা পরবর্তীতে, বা নতুন ভয়েস কভার দেবো কিনা সেটাও আইডিয়া নাই মানে এই মুহূর্তে, যেহেতু ভিডিওটা একদম আনপ্ল্যানেড এবং আনপ্ল্যানেডভাবেই ঢুকেছি এই জায়গায়। তো জায়গার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর আমার চ্যানেলে বেশি বড় ভিডিও দিলে আসলে এরকম ভিউও পাই না, আর আমার জন্য হাঁটাটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে জাস্ট মানে একটা প্রেশার রিলিজ করা হচ্ছে এরকম একটা জাস্ট
যে এই পুরো সপ্তাহে যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা রিলিজ করার জন্য জাস্ট এই প্লেসটাতে এসেছি। এই প্লেসটা আসলে জাস্ট রিলিজ করা মানে হাঁটার মধ্যে দিয়ে রিলিজটা হচ্ছে। অ্যানিমেল আসলে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যানিমেল আপনাদের সার্চ দিলে অনলাইনে বিভিন্ন জায়গায় আপনার অ্যানিমেলটা পেয়ে যাবেন। আমি অ্যানিমেলটা শেয়ারের জন্য ক্যামেরাটা অন করিনি, এটা মানে এর আগেও এক্সপ্লেন করবো। যে কয়েকটা দেখাইছি সেগুলো এক্সপ্লেনেশনও আমার মানে আমি অতটা জুলজি নিয়ে যেহেতু পড়ি নেই, সো আমার সেরকমটা ইন্টারেস্টও নাই এই বিষয়গুলোতে। বাট আমি যেহেতু একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো সেই হিসেবে আই হ্যাভ লিটল বিট নলেজ অ্যাবাউট দ্য অ্যানিমেল। সো সেই হিসেব থেকেই আসলে মূলত এখানে একটু মানে জাস্ট ইনস্ট্রাকশনগুলো সায়েন্টিফিক নেমগুলো একটু জাস্ট দেখতেছি। তো এখানে একটা প্রাণী দেখতেছি গয়াল আমি একটু শেয়ার করব। এখন দেখেন এখানে এরকম যেমন বাঘ, হাতি, ভাল্লুক, দ্যাট ইজ ভেরি কমন টপিক। আর এখানে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে গয়াল আসলে মানে একটা গরুর মতো, বা এটা কার মতো দেখা যাচ্ছে দেখতে গেলে মহিষের মতো দেখা যাচ্ছে। তো আমরা আসলে ম্যাক্সিমাম পিপল উই হ্যাভ নলেজ অ্যাবাউট দ্য মহিষের সায়েন্টিফিক নেম বা ইংলিশ নেম কি আই হ্যাভ নো আইডিয়া। বাট এখানে গয়াল সম্পর্কে একটু দেখায় আপনাদের। দেখেন এই তো দেখতে ওয়ান কাইন্ড অফ মহিষের মতোই লুক সাম, এবং তার চিলড্রেন, এটা কি তার চিলড্রেন নাকি সেটা আমার আইডিয়া নেই, সাদা কিন্তু সে নিজে কালো। তো এখানে দেখেন গয়াল ইংলিশ নেম, এবং বস ফর্ন টেলস, বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম, ভারত, মায়ানমার সব জায়গায় এগুলো পাওয়া যায়। তো এটাই। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় মানে আমি একটু শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে দেখেন ঢাল আছে। এখানে এই চিড়িয়াখানার ভিতরে মানে জায়গায় জায়গায় ঢাল। তো ঢাকার মধ্যে এরকম ঢাল বা পাহাড়ি এলাকা আসলে মানে এটা একটা কি বলবো, এটা মানে আনপ্রেডিক্টেবল বা আপনার চিন্তার বাইরেই হইতে পারে। তো ঢাকার মধ্যে এরকম মিরপুরের মতো একটা জায়গায় এরকম ঢাল পাবেন, দেখেন পাহাড়ি একটা। এটা আসলে আমরা বলবো যে আমাদের যে ভাওয়াল গড়গুলো আছে, গড়েরই একটা অংশ সামথিং কিছু একটা হইতে পারে, কারণ আমাদের এখানে ঢাকার কাছাকাছি ভাওয়াল গড়টাই খুবই কাছে। তো সেই হিসেবে তারই কোনো অংশ হয়তো বা এরকম। তো আমাদের এলাকা যেহেতু অনেক বেশি সিভিলাইজড এবং অনেক বেশি পপুলেটেড হয়ে গেছে বাংলাদেশের এই রাজধানী কেন্দ্রিক যে এলাকাগুলো, যার কারণে আসলে আমাদের পাহাড় কেটে আমরা রাস্তাঘাট এতটাই করেছি যে মানে আমরা এখন উঁচু নিচু কোনোটাই মানে বুঝতে পারি না। তো এখানে একটা লেকের মতো বড় একটা লেক আছে, তো লেকের নামটা জানি না। তো লেকের দিকটাও আমার আসলে হেঁটে আসলে শেয়ার করা কোনোভাবেই সম্ভব হবে না, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। ওখানে সম্ভবত রাজ আছে, সামথিং কিছু একটা আছে। তো নিচ দিয়ে নামবো। সাদা কাক একটু দেখায় আপনাদের, সাদা কাকটা কি দেখেন। এইখানে আরও কয়েকটা প্রাণী আছে, শঙ্খচিল আছে এখানে, কিন্তু এই জিনিসটা দেখেন সাদা কাক। তো কাক তো আমরা জানি কাক মানে হচ্ছে কালো, কিন্তু সাদা কাক যে সাদা, দ্যাট ইজ আনকমন। এই যে দেখেন কাক মানে সাদার মধ্যে সাদা মিশে যাচ্ছে, এটা একটা কাকের একটা প্রজাতি। তো ডিসক্রিপশনটা দিছে কিনা দেখি একটু। এই তো হোয়াইট ক্রো করভাস ব্র্যাচাই রাইয়ানসোস। আমি জানি না আমার উচ্চারণগুলো ঠিক আছে কিনা, কিন্তু এরকম কাক, অ্যালবিনো কাক যাকে বলছে, অ্যালবিনো ক্রো, বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার এলাকায় এটি দেখা যায়, এরকম বলছে বাংলাদেশের কথা। দেখেন এই যে কাক, দেখেন কাকের মতোই ডাকতেছে। সো এই যে কাকের মতোই ডাকতেছে, তাদের ডাক কাকের মতোই কিন্তু সাদা। সো দ্যাট ইজ আনকমন। দেখেন এই গাড়িগুলা করে আসলে যে খাবার পৌঁছানো হয়, প্রাণীদের বিভিন্ন রকম খাবার তারা পৌঁছায় এসব গাড়িগুলা করে। জলহস্তি, তো এর থাকার জায়গা দেখেন এরকম। তো জলে থাকে যে হাতি, তাকে জলহস্তি বলে, হয়তো এই জন্যই জলহস্তি বলা হয়, জলহস্তি। দেখেন সাইজটা কিন্তু অনেক বড় জলহস্তির। ফিড করতেছে, এটা লতা পাতা খাচ্ছে। আই হোপ দ্যাট দে আর হার্বিভোরাস।
I hope they are herbivores. এখানে অনেক আছে, অনেক জনবসতি। আমি জানি না এটাকে কেন আলাদা করে রাখছে, মেবি সামথিং প্রবলেম বাট অন্য কিছু হতে পারে। লুক সাম ইনস্ট্রাকশনস হিয়ার, হিপোপোটামাস। আমি জাস্ট আপনাদের এই ঢালগুলোর কথাই বারে বলতেছিলাম যে এখানে ঢাল আছে, এখানে ঢাল আছে। এই ঢালগুলোই আপনাদের শেয়ার করার চেষ্টা করতেছি। এখানে একটা মানে পাহাড়ের একটা ইয়ে আছে, আবহাওয়া আছে, যার কারণে বাঘ উল্লুক অবস্থা দেখেন। They are showing some activities. Oh my goodness. উল্লুক, ইংলিশ নেম হচ্ছে হুকলুক গিবন, সায়েন্টিফিক নেম হুকলুক অ্যান্ড হুকলুক। সায়েন্টিফিক বাংলাদেশে পাওয়া যায় সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, ভারত, মায়ানমার, চীন। It's too interesting actually. এখানে তারা ইনস্ট্রাকশনটা আরও সুন্দরভাবে দিছে। সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও পাওয়া যায় সেটা বলেছে। বারে বলতেছিলাম যে লেকটা দেখা যাচ্ছে ওই পাশ থেকে, এই তো একটা বড় একটা লেক এই চিড়িয়াখানা ঘিরে আছে। বারে মানে আমি এটাই শেয়ার করার চেষ্টা করতেছিলাম। এখানে এই সাইডে বাঘ আছে, আমরা ওই খাঁচার মধ্যে বাঘটা দেখছি, এইখানে আবার বাঘ রাখছে তারা। এই দেখেন লেকটা শেয়ার করতেছে আপনাদের, বড় একটা লেক যেটা ওই পাশ থেকেও দেখা গেছে। আমি জাস্ট এক সাইডে দাঁড়ায় আছি এই মুহূর্তে। আর এখানে শাপলা আছে, শাপলা পাতা, সাম ওয়াটার স্ট্রাইডার অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার বডি। লুক সাম ওয়াটার স্ট্রাইডার, একটা প্রাণী ওয়াটার স্ট্রাইডার বলা হয়। এবং এটাকে ময়লা করতেছে যে পিপলে বিভিন্ন রকম গার্বেজ ফেলতেছে এই জায়গায়। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস এরিয়া। এইখানে তারা বলতেছে যে মিঠা পানির কুমির, মানে ফ্রেশ ওয়াটার যে ক্রোকোডাইল, যাকে আমরা হয়তো বা ঘুরিয়াল বলি। আমি জানি না ঘুরিয়াল আর দ্যাট ক্রোকোডাইলস ডিফারেন্স বিটুইন দ্যাম, আই নো আইডিয়া। বাট এখানে তারা ইনস্ট্রাকশন দিছে কিন্তু তাদের কোনো প্রাণী এই জায়গায় নাই। সো দেখতে হবে যে লোনা পানির যে কুমিরটা আছে তো সেইখানে কি আছে কি না আদৌ। তো এই ডিফারেন্সটা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। তো আমার এই জিনিসটা অবশ্যই আইডিয়া নাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি fresh water and the salt water crocodiles. সো এই পাশে আছে লোনা পানির কুমির। সো লোনা পানির কুমির আমি দেখছিলাম এর আগে, আমি যখন ইয়েতে গেছিলাম, সুন্দরবনে গেছিলাম। তো লোনা পানির কুমির সম্পর্কে একটা লিটল বিট আইডিয়া আছে, বাট আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল। তো এখানে হয়তো বা পাবো, প্রেডিক্ট করতে পারি। দ্যাট ওয়্যার ইজ দ্যার, এইখানে আছে। এই তো যারা বলতেছে দ্যাট ইজ কল্ড দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এখানে ওয়েট, অ্যাকচুয়ালি তাদের বডির চামড়াগুলো দেখেন। এই চামড়াগুলো আসলে অনেকটাই মানে কারুকাজ করা এবং অনেকটাই বেশি আকর্ষণীয়। এই চামড়াগুলা কুমিরের চামড়া দিয়ে প্রোডাক্ট তৈরি হয়, আমার সেরকম কোনো আইডিয়া নাই, বাট খুবই আকর্ষণীয় লাগে। এই চামড়াগুলা দেখেন, চামড়াগুলার যে ভিতরের ইয়াগুলা স্পটগুলো আছে, স্পটগুলা ভেরি ইন্টারেস্টিং। এটা ওটা সল্ট ওয়াটার। এখানে দেখেন, এখানে ইনস্ট্রাকশন দিছে যে সল্ট ওয়াটার এস্টুরাইন ক্রোকোডাইল পোরোসাস ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ দ্যাট নোনা পানির কুমির।
তো নোনা পানির কুমির বাংলাদেশের কোথায় পাওয়া যায়? আমি বললাম যে আপনাদের সুন্দরবন, দক্ষিণ পূর্ব এশিয়া। আমাদের সুন্দরবনে আমি যখন গেছিলাম তখন এই সম্পর্কে একটা আইডিয়া হয়েছে যে তারা ওখানে জাস্ট কালচার করতেছে এই কুমিরটাকে। তো এইখানে জাস্ট আমি 2টার মতো দেখলাম। তো এখানে পানির মধ্যে রাখে নাই, আর যেহেতু তারা ওয়েট একটা এনভায়রনমেন্ট তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দে আর স্কিন ওয়ে ড্রাই, দে ক্যানট সার্ভাইভ, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাম টু সার্ভাইভ। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট অ্যানিমেল। সো এখানে আসলে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সবখানে বলা আছে যে প্রাণীকে উত্ত্যক্ত করবেন না, ঢিল ছুঁড়বেন না। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে যেহেতু প্রাণীগুলো সাধারণত থাকে হচ্ছে খাঁচার মধ্যে, তো তার মধ্যে এমনিতেই তারা মানে কষ্টে আছে। এখন যদি আপনি দেখতে আসেন, আপনাকে দেখে প্রথমে ভয় পায়, বিশেষ করে অ্যানিমেল, হিউম্যান দেখলেই তারা ভয় পায়, স্বাভাবিক। এখন আপনি যদি তাদের ডিস্টার্ব করেন তাহলে তাদের যে মনের অবস্থাটা, সেটা আসলে যারা এখানে পালন করে তারাই বুঝতে পারেন যে তাদের মনের অবস্থাটা কী। তো একটা প্রাণীকে কষ্ট দিবেন না, সেই জন্য বলা হয়ে থাকে যে ঢিল ছুঁড়বেন না, আঘাত করবেন না, কোনো কিছু উত্ত্যক্ত করবেন না, এই কথাটা বলা থাকে এই জায়গায়। এখানে বাঘ, এই যে ভিতরে বাঘ আছে। আর একটা বিষয় আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো যে এই এরিয়াটা অনেক বড় এবং অনেক বড় এরিয়া, যার কারণে আসলে বিশেষ করে মহিলা এবং বাচ্চা যারা আছেন তারা আসলে হেঁটে আসলে এই দূরত্বগুলো অতিক্রম করতে পারেন না। তো যদি তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা বা এখানে কোনো চলাচলের ব্যবস্থা থাকতো, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর দোজ পারসনস। যেমন একটু গরম একটা এনভায়রনমেন্ট, একটা ব্যবসা গরম, যেটা খুবই মানে সমস্যাদায়ক। কিছু দূর হাঁটার পরেই মানে আমরা অস্থির হয়ে যাই গরমে। আসলে শীতকালে হয় না, গরমকালে এরকমটা হয়, বা ড্রাই এনভায়রনমেন্টে এরকমটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি কোনো একটা যানবাহন বা কিছুর একটা ব্যবস্থা করা যায়, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর দ্য পারসন। অ্যাকচুয়ালি দ্য চিলড্রেন get tired and women couldn't walk this long distance, so একটু টায়ার্ডনেসটা হয়ে থাকে এবং তারা আগ্রহ হারিয়ে ফেলে। তাই আমি মনে করবো যদি একটু ভেহিক্যাল বা সামথিং কিছু একটা ব্যবস্থা রাখা হয়, যেটা খুবই উপকারী হবে বলে আশা করি। এটা একটা কাঠবিড়ালি দেখলাম আমি, তো এখান থেকে চলে গেল, জানি না গাছের মধ্যে দেখতে পারলাম কিনা, মানে দেখাতে পারলাম কিনা ভিডিওতে। ছোট ছিল সাইজে, কাঠবিড়ালি ছিল গাছে। এই গাছের উপরে উঠেছে, এইখানে লিস্টটা দেখা যাচ্ছে এটা কাঠবিড়ালির, এই সাইড দিয়ে উঠেছে, এই যে দেখতে পাচ্ছি, কিন্তু আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। তো কাঠবিড়ালি এর আগে অনেক দেখেছি, আমি সিলেটে ছিলাম, তো এখানে কাঠবিড়ালি প্রতিনিয়তই আমার চোখের সামনে পড়তো, ভিডিও করেছিলাম কাঠবিড়ালির অনেকগুলো। তো সামনে দিয়ে গেল, তাই একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম মূলত। এই তো পরিচালকের কার্যালয়, এটা হচ্ছে চিড়িয়াখানা পরিচালকের কার্যালয়, জুনিয়র এডুকেশন অ্যান্ড সার্ভে শাখা এখানে আছে। এখানেও সম্ভবত টিয়া পাখি জাতীয় কিছু প্রাণী আছে এই জায়গায়। তো ভিডিও করলাম, অনেকক্ষণ ভিডিও করলাম আপনাদের সাথে, মোটামুটি একটু শেয়ার করলাম জায়গাটা। আসলে প্রাণী শেয়ার করার কোনো উদ্দেশ্য ছিল না, আসলাম পরিবেশটা শেয়ার করলাম, জাস্ট এইটুকুই ছিল। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর কোনো ভিডিও করবো না। জানি না ভিডিওটা কত দূর লেন্দি হয়ে গেছে, কতটা লং হয়ে গেছে ভিডিও। তো এরকম বহুত গাছ আছে এখানে ভিতরে, তো দেখেন খাঁচাগুলো কতটা বিশাল বিশাল খাঁচা। তো এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।